بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده উপমহাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত শহীদি কাফেলা মুক্তিকামী তৌহিদি জনতা হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জামায়াত ইসলামী পুরসা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ মেহমানবৃন্দ, সম্মানিত পরিচালক, সামনে উপবিষ্ট সম্মানিত দ্বীনী ভাইরা, সকলকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের দরবারে আলিশানে সেজদাবনিত চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের উপরে করুণার চাদর বিছিয়ে দিয়েছেন, রহমতের ফল্গ ধারা বর্ষণ করেছেন। এই রোজ্জ্বলা দুপুরে দুনিয়ার সব কর্মব্যস্ততা পিছনে ফেলে জামায়াত ইসলামীর আহ্বানে সাড়া দিয়ে আমরা এই অনিন্দ সুন্দর নান্দনিক আয়োজনে সমাবেত হতে পেরেছি। যে মহান মাবুদ এই জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে আমাদের মতো কিছু মানুষকে এই অনিন্দ সুন্দর নান্দনিক আয়োজনে সমবেত হওয়ার সুযোগ করে দিলেন, মনিবের দরবারে কলিজা ভরে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শাহ মদিনায় সালাতু সালাম পেশ করছি, যিনি আল ইসলামকে ধৈর্যের ধরায় প্রতিষ্ঠিত করতে গিয়ে তাইফের মাটিতে বুকের তাজা রক্ত ঝরিয়েছেন, খুনঝরা উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, শিয়াবে আবু তালিবের পাহাড়িয়া জেলখানায় দীর্ঘ 3টি বছর কারারুদ্ধবন্দী মানবতার জীবনযাপন করেছেন, কাফের বেঈমান আর মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। 53 বছর বয়সে জীবনের শেষ পড়ন্ত বিকেলে বাধ্য হয়েছেন প্রিয় মাতৃভূমি থেকে হিজরত করে দূর মদিনায় যেতে। আমার বাংলাদেশের এই প্রান্তর থেকে রাসূলুল্লাহর শাহ মদিনায় সালাতু সালাম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আসলে গতকালও আমি একটা প্রোগ্রামে ছিলাম, সারাদিন প্রোগ্রাম ছিল যশোরে। তো আজকের প্রোগ্রামটা একটু আলাদা, আমাকে আলাদাভাবে আন্দোলিত করছে আমার হৃদয়কে, কারণ এই জনপদে আমার শৈশব কেটেছে, কৈশোর কেটেছে। আমার সামনে যারা বসে আছেন খুবই কাছের মানুষ, অতি পরিচিত মানুষ, এজন্য আজকে একটা আলাদা অনুভূতি কাজ করছে। তা আমি বেশি কথা বলবো না, সংক্ষিপ্ত পরিসরে যে কথাটি বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের কেন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি, এটা আমাদের সকলের জানা দরকার। গড্ডালিকায় গা ভাসিয়ে পুষ্পসজ্জায় জীবন অতিবাহিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে সৃষ্টি করেন নাই। দুনিয়ার ভোগ বিলাসে তাই মত্ত থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সৃষ্টি করেন নাই। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আমিন স্পষ্ট বলেছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো ওই সময়ের কথা যে সময় তোমার রব ফেরেশতাদেরকে বলেছিল যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি, আমার খলিফা সৃষ্টি করতে চাই। যেভাবে ফেরেশতারা বলেছিল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি এমন কাউকে কি সৃষ্টি করবেন যারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তপাত সৃষ্টি করবে? বরং ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা নুকদ্দিসু লাকা, আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার তাসবিহ করছি, আপনার প্রশংসা করছি। আবার নতুন করে প্রতিনিধি সৃষ্টি করার কি এমন প্রয়োজন? ফেরেশতারা এই কথাটা এই জন্য বলেছে যে আমরা জানি যে মানুষ সৃষ্টির আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে জিন জাতিকে সৃষ্টি করেছে। জিনেরা পৃথিবীতে হাঙ্গামা সৃষ্টি করেছিল, রক্তপাত সৃষ্টি করেছিল। এই জন্য জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন যে তাদেরকে পিটাইয়া সমতল ভূমি থেকে বের করে দাও। তো এই অভিজ্ঞতা থেকেই ফেরেশতারা আল্লাহকে বলছেন যে আবার এমন জনপ্রতিনিধি, এমন খলিফা আপনি সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়া থেকে আবার সেই রক্তপাত, হাঙ্গামা, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে? বরং আমরাই তো আপনার তাসবিহ করতেছি, আপনার প্রশংসা করতেছি।
এই আয়াত থেকে বোঝা গেল যে আনুষ্ঠানিক কিছু ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক আমাদের কেন সৃষ্টি করেছেন? যে আমরা কয়েক ওয়াক্ত প্রাণীর নামাজ, সকাল সন্ধ্যা জিকির করব, রমজান মাসে অভুক্ত থাকবো, টাকা পয়সা থাকলে হজ করে আসবো, এরকম কিছু আনুষ্ঠানিক ইবাদত বন্দেগী করার জন্য, তাসবিহ করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেন নাই। কারণ আকাশ এবং জমিনের ভিতরে তাসবিহ করার জন্য যদি আল্লাহ আমাদের সৃষ্টি করতো, তাহলে আমাদের সৃষ্টি করার প্রয়োজন ছিল না। কারণ আকাশ এবং জমিনে যা কিছু আছে, কোরআনে আল্লাহ বলছে সপ্ত আকাশ এবং সপ্ত জমিনের ভিতরে যা কিছু আছে সব আল্লাহর প্রশংসা করছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহর ভাষা বুঝতে পারো না। আল্লাহর এমন অনেক সৃষ্টি ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ সৃষ্টি করার পরে বলেছে সেজদায় চলে যা, আমি অর্ডার দেয়া না পর্যন্ত মাথা উঁচু করবে না। আল্লাহর এমন অনেক ফেরেশতা আছে সৃষ্টি করার পর আল্লাহ বলেছে সুবহানাল্লাহ জিকির করতে থাক, আল্লাহ নির্দেশ না দেয়া পর্যন্ত জিকির বন্ধ করবে না। ওই ফেরেশতার আহার নাই, নিদ্রা নাই, ক্লান্তি নাই, স্ত্রী নাই, সন্তান নাই, ব্যবসা বাণিজ্য নাই, দ্বন্দ্ব তাকে স্পর্শ করে না, দিন রাত সে আল্লাহর প্রশংসা করছে। তাহলে শুধুমাত্র কেবলমাত্র আনুষ্ঠানিক কিছু ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেন না। আল্লাহ পাক রব্বুল আমিন কেন আমাদের সৃষ্টি করলেন? কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আমিন রাসূলকে যে উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, একই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমে 3 জায়গায় বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। তিনি সেই সত্তা, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সত্য দিন সহকারে। রাসূলের উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, মানব রচিত সকল মতাদর্শের রাহুগ্রাসকে নস্যাৎ করে আল্লাহ রাসূল পৃথিবীতে ইসলামকে বিজয়ী করে দেবে। এটাই হলো রাসূলের জীবনের মিশন এবং ভিশন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও দিন বিজয়ী হোক, মুশরিকরা এটা কখনোই পছন্দ করবে না। রাসূলের জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহ দিন বিজয়ী করা। রাসূলের যারা উম্মত হবে তাদেরও জীবনের উদ্দেশ্য হবে আল্লাহ দিন বিজয়ী করা। পুরো উপস্থিতি, দুঃখজনক হলো সত্য কথা, আমরা আমাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছি। আমরা এখন কয়েক ওয়াক্ত প্রাণহীন নামাজ আর রমজান মাসে অভুক্ত থাকাকেই ইবাদত মনে করতেছি, এটাকেই আমরা আমাদের জীবনের উদ্দেশ্য মনে করতেছি। ব্যবসা বাণিজ্য করছি, বিয়ে শাদী করছি, সন্তান হয়েছে তাদের লালন পালন করতেছি, এই যে বাজার করতেছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, এটাই এখন আমরা মনে করছি আমাদের কাজ। কোরআনের একটা আয়াত আমাকে দারুণ ভাবে বিচলিত করেছে। আমি আজকে 2টা মাস এই আয়াত আমাকে স্থির থাকতে দেয়। সূরা মুহাম্মদের এই আয়াতটা আমি যখন দেখলাম, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। যারা কাফের তারা দুনিয়াতে ভোগ বিলাসিতায় মত্ত থাকবে আর জন্তু জানোয়ারের মতো তারা ভক্ষণ করবে। আল্লাহ বলছেন ওয়ান্নারু মাতওয়াল লাহুম, এদের জন্য জাহান্নামের আযাব আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। কাফিরদের পরিচয় হলো তারা ভোগ বিলাসিতায় মুক্ত থাকবে আর জন্তু জানোয়ারের মতো তারা ভক্ষণ করবে। আজকে আমাদের অবস্থাও দেখেন তাই হয়ে গেছে। গড্ডালিকায় গা ভাসিয়ে, পুষ্পসজ্জায় জীবন অতিবাহিত করে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। পুরো উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আমিন যদি হাসরের ময়দানে আমাদেরকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমার রাসূলের জীবনের উদ্দেশ্য ছিল দ্বীন বিজয়ী করা, তোর জীবনের উদ্দেশ্য কি ছিল? তোর চোখের সামনে আমার দ্বীন পরাধীন অবস্থায় ছিল, তোর চোখের সামনে আমার কোরআনের বাণী নীরবে নির্ভীতে ঘুমরে ঘুমরে কেটেছে, আমার রাসূলের আদর্শ পদদলিত হয়েছে, তোর ভূমিকা কি ছিল? আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? পুরো উপস্থিতি, আরেকটা আয়াত আমাকে দারুণ ভাবে বিচলিত করে। وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহর কোরআন আজকে আমাদের চোখের সামনে, কোরআনের বাণী আজকে নীরবে নির্ভীতে খাচ্ছে, রাসূলের আদর্শ পদদলিত হচ্ছে। আল্লাহর কোরআনকে সমাজ, রাষ্ট্র, কোর্ট কাছারি, আইন আদালত সমস্ত জায়গা থেকে বিতাড়িত করে জগত্তল পাথরের মতো মানব রচিত মতাদর্শ আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আর আমরা নিষ্পলক দৃষ্টিতে চেয়ে দেখছি কয়েক ওয়াক্ত প্রাণহীন নামাজ আর রমজান মাসে অভুক্ত থেকে আমরা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছি। অথচ আল্লাহ বলছেন ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি, ওই দিন আমার রাসূল বলবে, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার মরণের পরে আমার উম্মতেরা এই কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখেছিল।
কোরআন থাকার কথা ছিল, কালিমাতুল্লাহি হিয়া উলিয়া, সকল বিধানের উপর আল্লাহর কোরআন থাকার কথা ছিল। অথচ আল্লাহ আজকে সকল জায়গা থেকে আল্লাহর কোরআনকে সরিয়ে দিয়ে মানব রচিত বিধান জগদ্দল পাথরের মতো চাপিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর কোরআনকে একেবারে পিছনে ফেলে দেওয়া হয়েছে। আমরা যদি জান্নাতে যেতে চাই, মানব রচিত মতদর্শের রাহক রাশকে নস্যাৎ করে আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআনকে বিজয়ী করার জন্য আমাদেরকে প্রাণান্তকার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, এছাড়া মুক্তির কোনো পথ নাই। একটা ঘটনা বলে আমি শেষ করব। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জিহাদের ময়দানে যখন আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধ করতেছিলেন, তার ছাত্ররা তাকে বলছিলেন যে, আব্দুল্লাহ বিন মুবারক, আমাদের উস্তাদ, আপনি তো জিহাদের ময়দানে জীবন বাজি রেখে বাতিলের মোকাবেলা করছেন, অথচ ফুজাইল ইবনে আয়াজ বিশ্ববিখ্যাত বীর ছিলেন, সুফি যুগের প্রবক্তা, তিনি খানায় কাবার চত্বরে ইবাদত করতেছিলেন। তিনি তার ছাত্ররা বলছেন, আপনিও তো ফুজাইল ইবনে আয়াজের মতো খানায় কাবার চত্বরে ইবাদত করতে পারতেন, আপনার এই যুদ্ধের ময়দানে আসার কি প্রয়োজন ছিল? তিনি ছাত্রদের এই কথার জবাবে তিনি ফুজাইল ইবনে আয়াজকে জিহাদের ময়দান থেকে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিটা এখনো ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে। তিনি কি লিখলেন? ইয়া আবেদাল হারামাইন লাউ আবসারতানা লাউ আল্লিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু। এ হারামাইন শরীফের ইবাদতকারী, তুমি ইবাদত করছো খানায় কাবার চত্বরে বসে, যেখানে এক রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাত সালাত আদায়ের সওয়াব পাওয়া যায়। মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানিয়ে তুমি সালাত আদায় করতেছো, হাজরে আসাদ চুমা দিচ্ছ, কাবার মুলতাজামকে জড়িয়ে ধরে খাচ্ছ, আর আমি ইবাদত করছি আল্লাহ দ্বীনকে বিজয় করার জন্য বাতিলের মুখামুখি দাঁড়িয়ে জিহাদের ময়দানে। আমার ইবাদতের সাথে তোমার ইবাদত যদি তুলনা করা হতো, আমার ইবাদতের কাছে তোমার ইবাদত খেলনা ছলনা ছাড়া আর কিছুই নয়। তিনি লিখলেন, ফুজাইল ইবনে আয়াজ, তুমি যখন ইবাদত করো, ইবাদত করতে করতে যখন তোমার জজবা চলে আসে, মান কানা ইয়াখদিবু খাদ্দাহু ফি দিমুইহি ফানুহুরানা বিদিমাইনা তাতাখাত্তাবু, তুমি যখন ইবাদত করতে করতে যখন তোমার জজবা চলে আসে, চোখের পানিতে তোমার দাড়ি ভিজে যায়, চোখের পানিতে তোমার জামা ভিজে যায়, আর আমি যখন শত্রুর মোকাবেলা করতে করতে আমাদের ইবাদতে যখন জজবা চলে আসে, চোখের পানিতে আমাদের দাড়ি ভেজে না, বরং তলোয়ারের আঘাতে আমাদের মাথা ফেটে যায়, আমাদের শরীর ক্ষতবিক্ষত হয়, রক্তের ফোয়ারায় আমাদের দাড়ি ভিজে যায়, আমাদের সমস্ত শরীর রঞ্জিত হয়ে যায়। ফুজাইল ইবনে আয়াজ, বিশ্ববিখ্যাত বীর তুমি, তোমার মুরিদের অভাব নাই, তোমার ঘোড়াগুলো আবা দুবার তোমার মুরিদদের হাদিয়া তৌফা বহন করতে করতে ক্লান্ত হয়ে যায়, আর আমার ঘোড়াগুলো সকালবেলা জিহাদের ময়দানে শত্রুর মোকাবেলা করতে করতে ক্লান্ত হয়ে যায়। ফুজাইল ইবনে আয়াজ, শোনো, তুমি যখন ইবাদত করো তুমি আতর সুগন্ধি ব্যবহার করো, কিন্তু আতর সুগন্ধি ব্যবহারের বিপক্ষে আমি বলছি না, আল্লাহ রাসূল সুগন্ধি ব্যবহার পছন্দ করতেন, আমাদের আতর সুগন্ধি ব্যবহার করার প্রয়োজন হয় না। আমরা যখন জিহাদের ময়দানে বাতিলের মোকাবেলা করি, ঘোড়ার ঘোরের আঘাতে ধুলা ওড়ে, পানি ওড়ে, ওইগুলো আমাদের নাকে ঢোকে, আমাদের চোখে ঢোকে, এগুলোই আমাদের খুশবু হিসেবে ব্যবহার হয়। সুবহানাল্লাহ। তিনি বললেন, তোমার আতরের জান্নাতের নিশ্চয়তা নাই, কিন্তু আমার আতরের জান্নাতের নিশ্চয়তা আছে। এই ব্যাপারে রাসূলুল্লাহ চমৎকার ভাবে বলেছেন, জিহাদের ময়দানের ধুলা বালি আর রক্ত যার শরীরে যার পেটে ঢুকবে, আল্লাহর জাহান্নামের আগুন কখনো তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তিনি বললেন, ফুজাইল ইবনে আয়াজ, তুমি যখন মারা যাবে তোমার জানাজায় লক্ষ লক্ষ মানুষ সমবেত হবে, কারণ তুমি বীর, তোমার মুরিদের অভাব নাই, তুমি মৃত মানুষ, তোমার জানাজার প্রয়োজন আছে, আর আমি শহীদ, আমার হয়তো জানাজার নামাজ পড়ানোর সুযোগ তাই হবে না, রাতের আধারে হয়তো আমার লাশ দাফন করে দেওয়া হবে, হয়তো আমার লাশটা খুঁজেও পাওয়া যাবে না। শোনো, তুমি মৃত, তোমার জানাজার প্রয়োজন আছে, কিন্তু আমার জানাজার প্রয়োজন নাই। আমার ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর দ্বীনের পথে জীবন দেয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না। ফুজাইল ইবনে আয়াজ, শোনো, আমি যখন হাসরের ময়দানে দাঁড়াবো, আমার শরীরের ক্ষত স্থান থেকে রক্ত বের হবে, রক্তের রং হবে রক্তের মতো, কিন্তু রক্ত থেকে মিশকাম্বরের সুগন্ধি বের হবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই সাহেব, আজকে আমাদের চোখের সামনে আল্লাহর কোরআনের বাণী নীরবে নির্ভীতে গুমড়ে গুমড়ে কাঁদছে, অসংখ্য মাসলুম বনি আদমের আর্তনাদে আল্লাহর আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। এই অবস্থায় যদি আল্লাহ দ্বীনকে আমরা বিজয়ী করতে না পারি, আল্লাহ দ্বীন বিজয়ী করার জন্য যদি জানমালের কোরবানি করে আমাদের সাধ্য অনুযায়ী যদি প্রাণান্তকার প্রচেষ্টা করতে না পারি, আল্লাহ রাসূল হাসরের ময়দানে আমাদেরকে মামলার আসামি বানাবে। وقال رسول يا ربي ان قوم اتخذوا هذا القران مهجورا। রাসূলুল্লাহ মামলা করবেন। আমরা কি রাসূলের মামলার আসামি হতে চাই?
আর আলহামদুলিল্লাহ আমরা কেউ রসুলের মামলার আসামি হতে চাই না, আমরা রাসূলুল্লাহর সাথে একই জান্নাতে পাশাপাশি অবস্থান করতে চাই। এই জন্য কোরআন বিজয়ী করার প্রয়োজন আছে না নাই? আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জানমালের কোরবানি করে আল্লাহ দিন বিজয়ী করার জন্য চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আমি আজকে অত্যন্ত আবেগপ্রবণ